ভোজিনহোর ভোজন হয়ে গেল স্পেন। বিশ্বকাপ জিততে আসা লামিন ইয়ামাল পেদ্রির স্পেন হার মেনে গেল কেপ ভার্দের মতো একটা দলের সাথে। আরো ভালো করে বলতে গেলে সেই দলের 40 বছর বয়সী গোলকিপার ভোজিনহোর কাছে। যে স্পেনকে ভাবা হচ্ছে 2026 বিশ্বকাপের অন্যতম দাবিদার, তারাই প্রথম ম্যাচে কেপ ভার্দে নামক পচা শামুকে পা কাটল। দুঃখিত, মাফ করবেন, কেপ ভার্দেকে আজকের ম্যাচে পচা শামুক বলা লিটারেলি একটা অপরাধ। কেপ ভার্দে স্পেনের বিপক্ষে যেভাবে খেললো তাতে তাদের জন্য এই একটা পয়েন্ট ওয়েল ডিজার্ভিং। নিজেদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ খেলতে এসেই কেপ ভার্দে গোলশূন্য ড্র করলো স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে। কেপ ভার্দে যখন নিজেদের প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে ইতিহাস সৃষ্টি করলো, তখনই লজ্জায় আর হতাশায় পুড়তে হলো বিশ্বের তথাকথিত শক্তিশালী দল স্পেনকে। ম্যাচের শুরু থেকেই নিজেদের বেস্ট অ্যাটাকিং ফুটবলটা খেলতে থাকে স্পেন। সবাই হয়তো ধরেই নিয়েছিল সহজ জয় পেতে যাচ্ছে স্পেন, কিন্তু 5.5 লাখ জনসংখ্যার দেশটি তখনও নানা নাটকীয়তার জন্য অপেক্ষা করছিল। স্পেনের একের পর এক আক্রমণ, আর অন্যদিকে কেপ ভার্দের আনকোরা অনভিজ্ঞ অপরিচিত এক ডিফেন্স। তারপরেও ঘড়ির কাঁটা যেন এক অলিখিত ইতিহাসের পথে হাঁটছিল। 2026 বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচটা সম্ভবত স্পেন আর কেপ ভার্দের মধ্যেই হলো। কেপ ভার্দের 40 বছর বয়সী গোলকিপার ভোজিনহা হয়তো নিজের জীবনের সবচেয়ে সুন্দর দিনটি পার করলো। ম্যাচের 38তম এবং 45তম মিনিটে কেপ ভার্দে দলের 40 বছর বয়সী গোলকিপার ভোজিনহা লিটারেলি দুটা নিশ্চিত সেভ করেছে, যার একটা ছিল একই প্লে থেকে ডাবল সেভ। প্রথম চেষ্টায় স্পেন ক্রসবারে বল মেরে বসে, তবে রিবাউন্ডে আসা ওরাজাবালের হেডার করা বলকে প্যারি করে সরিয়ে দেন ভোজিনহা। আর পরেরটা ছিল লেফট কর্নার থেকে হেডার করা বলটাকে ডান হাত দিয়ে সেভ করা এফোর্ট। স্পেন ম্যাচের বেশিরভাগ সময় দুই উইং দিয়ে কেপ ভার্দের উপর চাপ রাখার চেষ্টা করে গেছে, কিন্তু হেড করার মতো কেউ না থাকায় গোল আদায় করতে পারেনি তারা। পুরো ম্যাচ জুড়ে কেপ ভার্দের 40 বছর বয়সী গোলকিপার ভোজিনহা 60টি সেভ করেছে। তার চেয়েও বড় কথা তার গেমিং সেন্স। ভোজিনহা স্পেনের এক একটা শট ফেরাচ্ছেন আর ডিফেন্ডারকে পেছন থেকে ইশারা দিয়ে বুঝাচ্ছেন কার কই থাকা উচিত ছিল, কিভাবে মার্কিং করা উচিত ছিল। তার সেন্স দেখে বোঝার উপায় নাই এই গোলকিপার জীবনে কোনোদিন ইউরোপের টপ 5 লিগেও খেলে নাই। কেপ ভার্দের কুইক ট্রানজিশনগুলো অমায়িক স্মুথ ছিল, সুযোগ পেলে স্পেনের ঘাড়ে কাউন্টার বসাচ্ছিল। কেপ ভার্দে পুরো 90 মিনিট ম্যাচে নার্ভ ধরে রেখেছিল। বিশ্বকাপের মতো বৈশ্বিক প্রতিযোগিতায় আসলে র্যাঙ্কিং বা বিগ নেইমের চেয়েও বেশি ম্যাটার করে 90 মিনিটে কোন দল কতটা নার্ভ কন্ট্রোল করতে পারছে। ম্যাক্সিমাম দলগুলো শেষ অবধি ফাইট করতে না পেরেই ঝরে যায়, যেখানে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা এই আনকোরা দলটা স্পেনের বিপক্ষে শেষ পর্যন্ত ফাইট করে গেছে। নিউট্রালি দেখলে আজকের ম্যাচে কেপ ভার্দের গেম প্লে নিয়ে কোনোভাবে বোঝার উপায় নাই তাদের ফিফা র্যাঙ্কিং 67। তবে র্যাঙ্কিংয়ে 2-এ থাকা স্পেনের জন্য এই ম্যাচ শুধুই আফসোসের। 27টি শট নিয়েও কোনো গোল করতে পারল না ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবালরা।